এ বিষয়ে একটি হাদিস আমরা একটু স্মরণ করব। হাদিসটি সহিহ বুখারী ও মুসলিম আসছে। সহিহ বুখারীতে 2 জায়গায় আসছে, 4304 নম্বর হাদিসে আসছে, 3475 নম্বর হাদিসে আসছে, সহিহ মুসলিমে এসেছে। হাদিসটি আয়েশা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না কুরাইশান হামহুম শাআনুল মারআতিল্লাতী, যে কুরাইশের এক মহিলা, কুরাইশের এক সম্পদশালী অর্থনীত স্বনামধন্য একজন মহিলা, প্রভাবশালী একজন মহিলার বিষয় কুরাইশদেরকে অত্যন্ত চরম দুশ্চিন্তা ফেলে দিয়েছিল। কি দুশ্চিন্তা ফেলে দিয়েছিল? সেই মহিলাটি অনেক বড় স্বনামধন্য, অনেক বড় বংশের হওয়া সত্ত্বেও তিনি চুরি করেছিলেন। মহিলা সাহাবী, তিনি চুরি করেছিলেন আল্লাহ নবীর যুগে, সেই ফাতিহ মক্কার বছরে, সেই যুগে, তখন মক্কা বিজয়ের বছরে। ওই মুহূর্তে ফাকালু, সাহাবারা, অন্যান্যরা যারা আছেন, চোরের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, as-সারিকু as-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চোরনির হাত কেটে দাও। যে চুরি করবে, পুরুষ হোক নারী হোক, কোনো কম বেশি নেই, চোরের হাত কেটে দাও। এই ঘটনাটি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে যায়। তিনি এখন ওই মহিলার হাত কেটে দেবেন, এটাই নিশ্চয়ই। তো তার হাত কেটে দেবে অনেক বড় একজন বংশীয়, অনেক প্রভাবশালী, অনেক সুনাম সুখ্যাতি সম্পন্ন একটি বংশের মহিলা, তার হাত কেটে দেবে। এটা কি করে হয়? এটা কুরাইশরা মেনে নিতে পারছিল না। তখন তারা ভাবলেন, কুরাইশরা ভাবলেন যে এই মহিলার ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে কে সুপারিশ করবে, কে আল্লাহ রাসূলের সাথে কথা বলার সাহস রাখে, কে বলবে কথা। তারা মনে মনে ভাবলো, আল্লাহ রাসূলের প্রিয় ব্যক্তি, প্রিয় ভাজন সেই উসামা বিন যায়েদ, আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদের ছেলে উসামা, আল্লাহ রাসূলের কাছে অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন। তো তারা ভাবলো যে উসামা বিন যায়েদ ছাড়া আল্লাহ রাসূলের সাথে এই বিষয়ে কথা বলার কেউ সাহস রাখে না। অতএব উসামা বিন যায়েদকেই আমরা বলি, তিনি যেন আল্লাহ রাসূলের সাথে এই মহিলার হাত কেটে দেওয়ার জন্য না হয়, তিনি যেন এই হাত কেটে দেওয়ার বিষয়টিকে তিনি যেন অন্য কোনো ব্যবস্থা করেন, এটা যেন এড়িয়ে যান। তখন আল্লাহ রাসূলের কাছে তিনি আসলেন, এসে আল্লাহ রাসূলের সাথে কথা বললেন। ফাকাল্লামু ফিহা উসামা বিন যায়েদ আল্লাহ রাসূলের সাথে ওই মহিলার ব্যাপারে কথা বললেন। যখনই কথা বললেন, ফাতালাওয়ালা ওয়াজহু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের চেহারা রং পরিবর্তন হয়ে গেল, চেহারা লাল বর্ণ হয়ে গেল। ফাকালা, আল্লাহ রাসূল বললেন, আতাশু ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদ, আল্লাহর দণ্ডবিধি নিয়ে তুমি কথা বলছো কোন সাহসে? তুমি কি আল্লাহর দণ্ডবিধি নিয়ে সুপারিশ করছো? আল্লাহর দণ্ডবিধিকে রহিত করার ব্যাপারে তুমি কি কথা বলতেছো, সুপারিশ করছো? এটা কি করে তুমি কথা বললে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার তাকে এই কথাটা বললেন, আর তার চেহারা রং পরিবর্তন হয়ে গেল। যখন এভাবে আল্লাহ রাসূলের এই ভাষা, এই বক্তব্য, তার দৃশ্য উসামা বিন যায়েদ দেখতে পেলেন, তখন উসামা বিন যায়েদ ভাবলেন তিনি অনেক বড় অন্যায় করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, সুপারিশ করতে গিয়ে তিনি অনেক বড় অন্যায় করে ফেলেছেন। তখন তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর দণ্ডবিধি নিয়ে আমি সুপারিশ করার জন্য, আল্লাহর দণ্ডবিধি নিয়ে কথা বলেছি, আল্লাহর পরিস্থিতি বিধান এই বিষয় নিয়ে আমি কথা বলেছি, কাজে এটা আমি অনেক বড় অন্যায় করেছি, আল্লাহর কাছে আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এরপরে সন্ধ্যার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? কামা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সকল সাহাবাদের মাঝখানে তিনি ভাষণ দেওয়ার জন্য, কথা বলার জন্য দাঁড়িয়ে গেলেন। ফাসনা আলাল্লাহি বিমা হুয়া আহলুহু, তিনি ভাষণ দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের জাহাজের প্রশংসা করলেন। এরপর সিলমা করা বললেন, আম্মা বাদ ফাইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে একটি বিষয়। পূর্ববর্তী জাতিরা যেসব কারণে ধ্বংস হয়েছে, নারীদের কারণে ধ্বংস হয়েছে, অর্থের কারণে ধ্বংস হয়েছে, তারা মিথ্যাকে গোপন করার কারণে ধ্বংস হয়েছে, বহু অন্যায় তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এটি একটি আলাদা একটি বিষয়, যদি আল্লাহ ইনশাআল্লাহ যদি সম্ভব হয় অতীত জাতির কি কারণে ধ্বংস হয়েছিল সেই কারণগুলো যদি ইনশাআল্লাহ আমরা অন্য সময় তুলে ধরার চেষ্টা করবো। তো আল্লাহ রাসূল বললেন,
যে অতীত জাতিরা যে যে কারণে ধ্বংস হয়েছিল, যে যে কাজগুলো তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, তার মধ্যে একটি ধ্বংসাত্মক কাজ হচ্ছে ইদা সারাকা ফিহু শরীফ, যখন তাদের মধ্যে কোনো সম্মানী ব্যক্তি চুরি করে তখন তারা তাকে তারা ছেড়ে দিয়েছে। তারপরে চোরের যে শাস্তি এটা তারা প্রয়োগ করতো না। আর যখন তাদের মাঝে দুর্বল কোনো ব্যক্তি চুরি করত তখন তারা কি করতো, তারপর হক প্রয়োগ করতো, দণ্ডবিধি প্রয়োগ করতো। আল্লাহ বললেন, আর আমি আল্লাহর সপক্ষে বলছি, ওই সত্তার সপক্ষে বলছি যার হাতে আমার জীবন মৃত্যু, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করতো, সারাকাত যদি চুরি করতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় মহিষী একজন নারী হিসেবে তাকে কবুল করেছেন। এরপরেও আল্লাহ রাসূল বললেন, যদি এই মুহাম্মদ, আমি মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করতো আর আমার কাছে যদি সে বিচার আসতো, তাহলে অবশ্যই আমি যে জানতাম যদি চুরি করতো তাহলে আমি অবশ্যই আমার মেয়ে হলেও তার হাত কেটে দিতাম। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ব্যাপারে আদেশ করলেন তার হাত কেটে দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করলেন, সাহাবায়ে কেরামগণ তার হাত কেটে দিলেন, চোরের শাস্তি হিসেবে তার হাত কেটে দিলেন। গত জুমায় আমরা শুনেছিলাম ভুল সংশোধনের ব্যাপারে। ভুল সংশোধনের ব্যাপারে আমরা গত জুমায় কি বিষয় শুনেছিলাম মনে আছে কি আপনাদের? যে স্বীকার করা, নিজের ভুলকে স্বীকার করা, নিজের ভুলকে স্বীকার করার ব্যাপারে আমরা গত দিন আলোচনা শুনেছিলাম। নিজের ভুলকে স্বীকার করতে হবে, আর নিজের ভুলকে যদি স্বীকার করি তাহলে অবশ্যই দণ্ডবিধি প্রয়োগ করা, দণ্ড প্রয়োগ করা এটা সহজ হবে কিনা? অবশ্যই সহজ হবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামদের মাঝেও তিনি এই বিষয়টি বাস্তবায়ন করলেন। আমি এখানে যে বিষয়টি বোঝাচ্ছি, ভুল সংশোধনের ক্ষেত্রে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি উসামা বিন যায়েদের এই সুপারিশ শুনতেন তাহলে কি হতো, সে অতীত জাতিদের ধ্বংসের একটা মাধ্যম, একটা কারণ, একটা বিষয় প্রতিষ্ঠিত হতো। সাহাবাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হতো না, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হতো না। শাসক হয়ে যদি শাসিতদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে তিনি কিভাবে দেশে শান্তি নিয়ে আসবেন? দেখুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটি অনেক বড় একটি দৃষ্টান্ত পৃথিবীতে রেখে গেছেন এবং তিনি অনেক বড় একটি বক্তব্য কথা বলে গেছেন যে তার কন্যা ফাতেমাও যদি ভুল করত তারপরেও তিনি তার হাত কেটে দিতেন। আজকে আমাদের মধ্যে এটি একটি অনেক বড় ভয়ঙ্কর বিষয় হয়ে আসছে। আমরা আত্মপক্ষকে সমর্থন করার জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকি। যত বড়ই জ্ঞানী হই না কেন, যত বড় আলেমই হই না কেন, যত বড় আমলদারি হই না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি হই না কেন, যত বড় ভালো ব্যক্তি হই না কেন, সাধারণত আমাদের মধ্যে এই দিকটা দেখা যায়। আমরা আত্মপক্ষকে সমর্থনের জন্য উঠে পড়ে লেগে থাকি, চেষ্টা করি নিজের পক্ষটা যেন পরাজিত না হয়, যে কোনো দিক থেকেই হোক না কেন, যে কোনো ভাবে হোক না কেন। আমরা আমাদের পারিবারিক বিষয়ে যদি ভাবি, নিজের পরিবারের মনে করি নি আজকে এমন অনেক বাবা আছেন, বাবা মা আছেন যারা নিজের ছেলে মেয়ের ভুল ত্রুটি ধরেন না, ধরেন অন্যের ছেলে মেয়েদের ভুল ত্রুটি বেশি ধরেন। যদি অন্যের কারো ছেলের সাথে আপনার ছেলের ঝগড়া হয়ে থাকে, আপনার ছেলের ভুল ত্রুটি আপনি না ধরেই অন্যের ছেলের ভুলকে খুব জোরালোভাবে প্রমাণ করে ইচ্ছা মতো তাদের সাথে গালি গালাজে লিপ্ত হয়ে তাদের সাথে ঝগড়া কাছাতে লিপ্ত অনেক কিছু হয়ে যায়। এমনকি আমাদের সমাজে হচ্ছে কি না? এমনটা হচ্ছে। নিজের আত্মপক্ষকে সমর্থন করার জন্য সবসময় চেষ্টায় থাকি। পরিবারে আমাদের মধ্যে এই বিষয় অনেক ভয়ঙ্করভাবে আছে। আমরা খুবই চেষ্টা করি, যেমন ধরে নিন যে পরিবারের মধ্যে যেমন বউ শাশুড়িতে যে বিষয়টি, এটা সাধারণত ঘটে থাকে। ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, বাপ বেটার মধ্যে, যখনই আমাদের মধ্যে এইসব বিষয় আমি যে কাজটা করেছি সেটা ঠিক, ভুল ঠিক, এই যে নিজকে আত্মপক্ষ সমর্থন, নিজের ভুলটাকে ভুল হিসেবে স্বীকার না করা এবং নিজের ভুলটাকে সংশোধনের জন্য চেষ্টা না করা, আর
এই যে স্বজন প্রীতি করা, আত্মপক্ষকে সমর্থন করা, এটা কখনোই জায়েজ নাই। যদি কোনো ব্যক্তি কাজটা করি তাহলে নিজেই নিজেই আমরা জালেম হয়ে যাই, অন্যের উপরে জুলুম করবো। আসুন আমরা এই ভয়ঙ্কর কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন।